আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমেরিকা অনেক শক্তিশালী একটি দেশ। আপনাদের রয়েছে বিশাল অর্থনীতি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। আপনাদের রয়েছে বিভিন্ন আধুনিক সমরাস্ত্র। আপনাদের রয়েছে বিভিন্ন শক্তিশালী মিত্র। আপনি চাইলেই যে কোনো দেশকে হামলা করতে পারেন, কিন্তু আপনাকে একটি কথা মনে রাখতে হবে, বর্তমান বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। যেমন উত্তর কোরিয়া নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার পরমাণু হামলা করতেও প্রস্তুত। ইরান এমন একটি দেশ, তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। তারা কিন্তু ইরাক বা সিরিয়া নয়। আমেরিকা ইরানের সাথে পারমাণবিক চুক্তি করার জন্য কিছু শর্ত দিয়েছিল, যেমন তার পারমাণবিক এনরিচমেন্ট বলতেই তারা কিছু রাখতে পারবে না। কিন্তু আমেরিকা ধীরে ধীরে বুঝতে পেরেছে যে এই বিষয়টি ঠিক নয়, এই বিষয়টি থাকলে একটি চুক্তি হতে পারে না। তারা বর্তমানে কিন্তু সেটা থেকে সরে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল নামক পত্রিকাটি কী বলছে, যে আমেরিকা ইরানের সাথে একটি চুক্তি করতে চায়, তারা ওই শর্ত থেকে সরে এসেছে, কিন্তু ইসরায়েল সেই বিষয়টি মানতে পারছে না। যেমন আমেরিকা ইরানকে সেটাই বলছে যে আপনি পরমাণু বোমা তৈরি করতে পারবেন না, কিন্তু পারমাণবিক এনরিচমেন্ট করতে পারবেন, পারমাণবিক সেন্ট্রিফিউজ রাখতে পারবেন, কিন্তু বোমা তৈরি করতে পারবেন না। যেমন বিষয়টি এরকম যে আপনি বন্দুক প্রস্তুত করেন, গুলি রেডি করেন, কিন্তু গুলি করতে পারবেন না। ইসরায়েল কিন্তু সেই বিষয়টি মানতে পারছে না। ইসরায়েল চাই আমেরিকা ইরানের উপর হামলা করুক, কিন্তু এই বাস্তবতা আপনাকে মানতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল নামক বিভিন্ন পত্রিকা, যেমন রাশিয়ার পত্রিকা তাস, তারা বিভিন্ন সংবাদ প্রচার করছে। যেমন তারা বলছে ইসরায়েল ইরানের উপর হামলা করতে চায়, তারা 7 ঘণ্টাব্যাপী হামলা করতে চায়। বর্তমান পত্রিকাগুলো কিন্তু সেই কথাই বলছে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। ইসরায়েল যদি ইরানের উপর হামলা করে, ইরানও কিন্তু বসে থাকবে না। ইরান কিন্তু সিরিয়া বা ইরাক নয়, তারাও কিন্তু পাল্টা হামলা করে। বর্তমান বিশ্বের বিভিন্ন সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ তারা সে কথাই বলছে, যদি ইসরায়েল ইরানের উপর হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে লেগে যেতে পারে সর্বাত্মক যুদ্ধ। সেই যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে সারা বিশ্বে, হয়ে যেতে পারে 3য় বিশ্বযুদ্ধ। কারণ ইরান কিন্তু দুর্বল রাষ্ট্র নয় যে তারা বসে থাকবে। ইসরায়েল ইরানে হামলা করবে আর তারা বসে থাকবে, তারাও কিন্তু পাল্টা হামলা করবে, এবং সেই পাল্টা হামলায় লেগে যেতে পারে বড় যুদ্ধ। বন্ধুরা, আপনার সেই বিষয়ে কী ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে